জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। চরমোনাই পীরের হুঁশিয়ারি, সরকার 5 মিনিটও সময় পাবে না। এরপর জানিয়ে দিব চিন্ময় দাসের জামিন স্থগিত। আরো জানিয়ে দিব ছাত্রদল নেতার ঘরে আওয়ামী লীগ নেতা। এদিকে র্যাব পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করা সহ 12 প্রস্তাব। এবং সর্বশেষ থাকছে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বলছে প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। চরমোনাই পীরের হুঁশিয়ারি, সরকার 5 মিনিটও সময় পাবে না। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে সরকার যদি এগিয়ে যায় তাহলে 5 মিনিটও সময় পাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রিজাউল করিম। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশন করে নারী নীতিকে বাহবা দিচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে, আপনারা কিন্তু এমনিতেই জনগণের ভোটের সরকার নন। আপনারা জনগণের ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করছেন না। তিনি বলেন, আপনারা তো সব সময় আপনাদের সহযোগিতায় ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদের রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করিয়ে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার অনুরোধ করেছি। এরপরও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ কে জানি বলছে না যে 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, সেই 5 মিনিটও সময় পাবেন না। নারী সংস্কার কমিশনের সুপারিশে আওয়ামী লীগের হাত রয়েছে মন্তব্য করে চরমোনাই পীর বলেন, তারা আওয়ামী লীগের নেতাকর্মী তো 5ই আগস্ট ভাত পাক রান্না করেও খেয়ে যেতে পারেনি, ওরা তো বসে নেই। আমাদের বিভিন্ন পাশে চোখ খুলে যারা নজর রাখছে তারাও তো বসে নেই। তিনি বলেন, তারা আওয়ামী লীগ হয়তো বা এই সংস্কার নারী কমিশনের এটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এরপর যখন ওলামায়ে কেরাম রাস্তায় নামবে তখন হয়তো এই ঘাপটি মারা যারা দেশের শত্রু তারা বিভিন্ন জায়গায় অপেক্ষা করছে এই সুযোগে রাস্তায় নামার জন্য, এমন নীলনকশা তৈরি করতে পারে। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা করেন চরমোনাই পীর। প্রশ্ন রেখে তিনি বলেন, এই যে নারী কমিশন, আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে বিগত সময়ে নাস্তিকরা যে চক্রান্ত করেছে আল্লাহর রহমতে কখনো তা বাস্তবায়ন হয়নি। আজ বর্তমানে দেশে অন্তর্বর্তী সরকার তাদের মাধ্যমে এমন হীন চিন্তা বাস্তবায়ন করবে, কিন্তু তারা তো জানে এটার বাস্তবায়ন সম্ভব নয় কখনোই। এটা অর্থাৎ নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে না। তারপরও তারা এই পথ বেছে নিল, কারণটা কি? সেমিনারে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ। সেমিনারে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ 4টি দাবি জানায়। সেগুলো হলো, নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করতে হবে, কমিশন সরকারিভাবে বাতিল করতে হবে, নতুন কমিশন গঠনের ক্ষেত্রে ঋণদার শিক্ষিত দেশীয় চিন্তায়ও বিশ্বাসী নারীদের অন্তর্ভুক্ত করতে হবে, পরিবার ও নারী বিষয়ে প্রস্তাবের ভিত্তি হবে কোরআন সুন্নাহ সংবিধান এবং সামাজিক বাস্তবতা। চিন্ময় দাসের জামিন স্থগিত। রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। বুধবার সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে দুপুরে বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। এরপর বিকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও আব্দুল জব্বার ভুইয়া। গত বছরের 25 অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এতে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরো 18 জনকে আসামি করা হয়। পরবর্তীতে গত বছরের 22 নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরো একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় গত 25 নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে
সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। ছাত্রদল নেতার ঘরে আওয়ামী লীগ নেতা। বরিশালে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে নিজ ঘরে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদল নেতা লাবিবের বিরুদ্ধে। এমনকি পুলিশ আসার খবরে সেই চেয়ারম্যানকে পালিয়ে যেতে সহযোগিতাও করেন তিনি। ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে সিসি ক্যামেরার রেকর্ড হওয়া এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে গত রোববার বিকেলে নগরীর গরুস্থান রোড এলাকায় শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া অভিযুক্ত ছাত্রদল নেতা লাবিব মহানগর ছাত্রদলের সহ সভাপতি। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারকে পালিয়ে থাকতে আশ্রয় দিয়েছেন ছাত্রদল নেতা লাবিব। এমনকি গ্রেপ্তারের দিন ইউপি চেয়ারম্যানের হয়ে পুলিশকে ম্যানেজ করার প্রস্তাবও দেন তিনি। জানা গেছে একটি চেক প্রতারণা মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদার। 2024 জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকেই তিনি তার নিজ এলাকা বাকেরগঞ্জ থেকে পালিয়ে যান। এরপর আশ্রয় নেন বরিশাল নগরের গরুস্থান রোডের শ্বশুরবাড়িতে। গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছবার পূর্বে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারকে নিজ হাতে চাবি দিয়ে বাড়ির ক্লবসিবল গেটের তালা খুলে পালিয়ে যেতে সহযোগিতা করেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি লাবিব। তাকে বাড়ি থেকে বের করে দিয়ে ছাত্রদল নেতা নিজেই আবার গেটের তালা দিয়ে দেন। র্যাব পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করা সহ 12 প্রস্তাব। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করা সহ মন্ত্রী পরিষদ বিভাগকে 12টি প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার মন্ত্রী পরিষদ বিভাগকে লিখিতভাবে আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এসি জানায় আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাবের বিষয়ে লিখিত মতামত মন্ত্রী পরিষদ বিভাগকে জানিয়েছে নির্বাচন কমিশন। দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করা সহ 12টির বেশি সংস্কার বাস্তবায়ন সম্ভব, 2-1টা কম বেশি বলে জানিয়েছে ইসি। বুধবার নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আশু বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছে। এখানে 3 ধরনের ক্যাটাগরি ছিল, যেটা আশু বাস্তবায়নযোগ্য কিন্তু রাজনৈতিক কোনো বিতর্ক নেই, সেগুলো আমরা দিয়েছি। যেগুলো ঐক্যমত্যের বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করিনি। যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বলছে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন বিশ্বে বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত ও পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। হয়তো গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ, যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি নিজে যুদ্ধবিরোধী মানুষ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। তিনি বলেন, কাজেই যুদ্ধ প্রস্তুতি সম্পর্কেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু আমরা এমন বিশ্বে বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতি নেওয়ার কোনো জায়গা নাই। বিগত সরকারের যথেচ্ছারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সব সময়, কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে তিনি 2024 সালের জুলাই আন্দোলনের শহীদদের কথা স্মরণ করে বলেন, শিক্ষার্থী, তরুণ তরুণী এবং সাধারণ জনগণ যারা দেশের অধিকারের প্রশ্নে জীবন ও রক্ত দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন, তাদের স্মরণ করেছে। তিনি দেশের বিমানবন্দরগুলোর সুষ্ঠু পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। মহড়া কেবল একটি সাময়িক অনুশীলনী নয়। উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় বহন করে।